আমরা এখন আছি রাজধানীর নাইটিঙ্গেল মোড়ে, যেখান থেকেই আসলে বিএনপির আজকের যে বিজয় র্যালিটি আছে সেই র্যালিটি উদ্বোধন হবে। আমরা মঞ্চে এখন কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন যে এই যে নাইটিঙ্গেল এলাকা যে আছে এর বাহিরে ওইদিকে কাকরাইল মোড় সহ বিজয়নগর পুরো এলাকা জুড়েই কিন্তু বিএনপির নেতাকর্মীরা এক দল বেঁধে আছেন এবং এখনও পর্যন্ত আমরা দেখছি ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা তাদের যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, র্যালিতে অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু বিভিন্ন মিছিল নিয়ে তারা এখানে অংশগ্রহণ করেছেন। আমরা বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপির কর্মীদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে আসলে তাদের আজকের এই র্যালি থেকে মূলত চাওয়া কি। তারা আমাদেরকে জানিয়েছেন যে গত 17 বছরের যে বৈষম্য ছিল, বিএনপির বিরুদ্ধে যে অকথ্য নির্যাতন চলেছে, সেই নির্যাতনের বিরুদ্ধে তারা আগামীর যে নির্বাচন হবে সেই নির্বাচনে ব্যালট বাক্সে তাদের একটি বড় ধরনের জয় হবে। সেই জয়ের মাধ্যমে তারা একটি বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, এরকমটাই তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা জানিয়েছেন যে আগামীর বাংলাদেশে আর যাই থাক, কিছুতেই কোনো স্বৈরাচারকে তারা মাথা চাড়া দিয়ে উঠতে দিবেন না, এমনটাই তারা আমাদের সাথে প্রত্যাশা করেছেন। যেহেতু আজকে বিএনপির এই র্যালিটি শুধুমাত্র ঢাকায় যে হচ্ছে এরকম না, প্রত্যেকটি জেলা শহরেও বিএনপির আজকের এই র্যালি হচ্ছে, বিজয় র্যালি হচ্ছে। সেই উপলক্ষে কিন্তু বিএনপির নেতাকর্মীরা ঢাকার আশেপাশের যারা আছে তারা কিন্তু অধিকাংশই আজকে এই ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা এসে উপস্থিত হয়েছেন মূল যে র্যালি সেই র্যালিতে অংশগ্রহণ করার জন্য। র্যালিটি এই কেন্দ্রীয় কার্যালয় থেকে কাকরাইল হয়ে বাংলা মোটর এবং কদম ফোয়ারা হয়ে শহীদ মিনার এবং টিএসসি হয়ে কিন্তু শাহবাগে গিয়ে কিন্তু এটি শেষ হবে, এরকমটাই আমরা জানতে পেরেছি। এবং বিএনপি নেতৃবৃন্দরা কিন্তু এবং সাধারণ কর্মী যারা আছেন তারা কিন্তু খুবই উৎফুল্ল এই বিজয় র্যালিতে এসে। তারা কিন্তু জানিয়েছেন যে গত 17 বছর তারা যে কথা বলতে পারেনি, তাদের পুনরায় নতুন করে যে কথা বলার সুযোগ, এই জন্য কিন্তু ছাত্র জনতার যে গত 36 দিনের ত্যাগ গত বছরের, সেই 36 জুলাই উদযাপন ত্যাগকে তারা এখানে আসলে স্মরণ করেছেন, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। তমাল। সোহাগ, আপনাকে ধন্যবাদ। বিএনপির বিজয় র্যালির খবর জানাচ্ছিলেন আহমেদ সোহাগ।